৭১-এর ১৬ ডিসেম্বরে আমাদের বিজয় হাইজ্যাক করা হয়েছিল। আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল একদল লোক, যারা মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল না। তারা অপেক্ষায় ছিল আপোষ করে ক্ষমতায় যাওয়া, এবং তারাই কিন্তু এই যুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে, যারা কোনো মুক্তিযুদ্ধের কোনো অংশগ্রহণ করার কোনো ইতিহাস নাই, কোনো প্রমাণ নাই, তারা ক্ষমতা কুক্ষিগত করে। এবং প্রথম যেই মুক্তিযোদ্ধাদের উপরে যেই আঘাত শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছেন, সেটা হলো অস্ত্র সমর্পণ করো, যে যেখানে আছো সেইখানে চলে যাও। মুক্তিযোদ্ধাদেরকে এইভাবেই অবমূল্যায়ন করা হয়েছে, এইভাবেই মুক্তিযোদ্ধাদেরকে অবহেলা করা হয়েছে। মুক্তিযোদ্ধারা অবাক, যারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তাদেরকে বলা হচ্ছে যে যেখানে ছিল চলে যাও। আমি একটা বই লিখেছি, সেখানে লেখা আছে যাদের রক্তে মুক্ত এ দেশ, এবং সেই ইতিহাস ঘাটলে দেখবেন শ্রমিক, রিক্সাওয়ালা, আমাদের ছাত্র জনতা, আমাদের সাধারণ মানুষ এবং যত অবহেলিত গোষ্ঠী, তারা মুক্তি চেয়েছিল এই মুক্তিযুদ্ধের মাধ্যমে। এবং এই মানুষগুলি যখন দেশ স্বাধীনের পরে স্বপ্ন দেখছিল একটি সুদিনের, স্বপ্ন দেখছিল একটি আরও একটি আনন্দের দিনের, সেইখানে তাদেরকে বলা হলো অস্ত্র বুঝাও, অস্ত্র জমা দাও, চলে যাও। এবং পরবর্তী যেটা আঘাত আসলো, সেটা হলো এই দেশের প্রতিরক্ষা বাহিনীর উপর। আপনারা জানেন আর্মি, সেনাবাহিনীকে সবচেয়ে বেশি অবহেলা করা হলো। যেই সেনাবাহিনী এই ৭২ সনে ৭১-এর ১৬ ডিসেম্বরে শত্রু পরাজয় করে এই দেশ স্বাধীন করেছে, তাদের কোনো পরিচয়ই আর পাওয়া যাচ্ছে না, সারা শব্দই পাওয়া যাচ্ছে না ৭২ থেকে। এবং তার বিপরীতে রক্ষী বাহিনী নামে এক বাহিনী করা হলো। কেন? বাংলাদেশে কয়টি বাহিনী লাগে? সেনাবাহিনী, যেই সেনাবাহিনী যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে শত শত শহীদের বিনিময়ে, সেনাবাহিনীর হাজার শহীদের বিনিময়ে, সেই সেনাবাহিনীকে আপনি আস্থায় নিতে পারলেন না, বিশ্বাস করতে পারলেন না। আপনি ভারতীয় প্রশিক্ষকদের সাহায্যে রক্ষী বাহিনী নামে এক বাহিনী করা হলো, এবং এই বাহিনী দিয়ে আমাদের সাধারণ জনগণের লক্ষ লক্ষ জনগণকে হত্যা করা হলো, জেলে দেওয়া হলো, এবং একটি অসহনীয় পরিবেশ সৃষ্টি করা হলো। সুতরাং আমাদের গত বিজয় ১৬ই ডিসেম্বর ৭১-এর বিজয়ের পরবর্তী সময়টা আমাদেরকে অনেক আশাহত করেছে, আমাদের মনে অনেক দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে। এবং আজকের বিজয়ের পরে এই ছাত্র জনতার এবং রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণে যেই ৫ই আগস্ট যে বিজয় অর্জন করা হয়েছে, এই বিজয়ের পরে আর যেন কোনো ভুল না হয়, আর যেন বিজয়কে কেউ ছিনিয়ে না নিতে পারে, সেই ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে। এবং আমাদের দেশের কোনো এমন বড় রকমের কিছু দেখছি না, কোনো বড় রকমের হুমকি দেখছি না, কিন্তু হুমকি দেখছি ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়ার আগ্রাসন। তাকে প্রতিহত করতে হবে। বেশি বাড়তে দিলে কিন্তু এটা আয়ত্তের বাইরে চলে যেতে পারে। আপনারা জানেন এই ভারতীয় আধিপত্যবাদ সিকিম দখল করেছে। এই ভারতীয় আধিপত্যবাদ যত চারদিকে প্রতিবেশী দেশ আছে, একটি দেশের সাথেও তাদের কোনো সুসম্পর্ক নাই। প্রত্যেকটি দেশকে ওরা যেই করেছে, প্রত্যেকটি দেশকে ওরা শত্রু বানিয়েছে। তারা ভারত বিরোধী। কেন ভারত বিরোধী? আমরা তো কোনো ভারত বিরোধী হইতে চাই নাই, যদিও আমাদের গত 16-17 বছরের ইতিহাস অত্যন্ত তিক্ত। কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই আধিপত্যবাদ এবং বিভিন্নভাবে আমাদেরকে নাজেহাল করা, গণমাধ্যম দিয়ে, তাদের প্রশাসন দিয়ে, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়ে যেইভাবে আমাদের উপরে চাপ সৃষ্টি করেছে,
তার একমাত্র ঔষধ হলো, একমাত্র সমাধান হলো আমাদের সুদৃঢ় ঐক্যে যেন কোনো ফাটল না ধরে, আমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেইটা আমাদের সঠিকভাবে আমাদের দেখতে হবে। এবং আমরা এই আজকের কর্মসূচির মাধ্যমে যেমন এই আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, এই প্রতিবাদ যেন অব্যাহত থাকে যতদিন পর্যন্ত এই আগ্রাসন না থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।